এই যে ছবি তুলতেছি তো। দুর্গাচরের একঘেয়ে পরিবেশ থেকে আমরা চলে এসেছি গহীন বনে। যে পান্তা ভাত, মরিচ পোড়া আর ভাজা মাছ। আপনার আর বুড়ো হয়েছি আমি সব নকলের পরে চলতেছেন বর্তমান, সব নকল সব নকল। গহীন বনের আরো গহীন একটি খালে আমরা রয়েছি, সেখানে জেলে ভাইদের সঙ্গে গল্পগুজব চলছে, আড্ডা চলছে। সেই আগের পরিবেশ যেন ফিরে এসেছে আমাদের জঙ্গল জীবনে। এই সময় মাছ ধরা আর রান্না বান্না চলে পুরো দমে। চামচের বাড়ি আগে থেকে শুরু হয়েছে। ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে। এ এক দারুণ রান্না করে। মজাই আলাদা। হ্যাঁ, ওই জায়গায় তো আমার জায়গায় হবে না, আপনি হাঁটু গোটায় কি করে যে বসেন এই জায়গায়। শীত শেষের দিকে, কিন্তু শীতের যে পরিবেশ, কুয়াশা, আকাশ বাতাসে শীতের গন্ধ সবই আছে সুন্দরবনে। সকাল হয়েছে, একে একে আমাদের প্রত্যেকের ঘুম ভাঙছে। খালের মাঝে আমাদের ট্রলার নোঙর করা। মানিক ভাই, সকাল, শীতের সকাল, কুয়াশা। মানিক ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। সকাল সকাল দুধ চা বিস্কিট। চা কি আর একটু কমায় দিবেন? আচ্ছা। এই চায়ের কাপ আর চামচের মধ্যে যে টুংটাং শব্দটি হয়, দারুণ একটি শব্দ। বিশেষ করে সুন্দরবনের ভিতরে চারপাশে কিচ্ছু থাকে না যখন, তখন এই শব্দই সকালের জানান দেয় আমার পাশে কেউ না কেউ আছে। সবাই সারাদিন আমাদের খুব যত্ন নেন, সুন্দরবনের মানুষ যারা তারা। বিশেষ করে মানিক ভাই, হ্যাঁ, তিনি থাকলে অন্তত চায়ের যে অভাব সেটি কখনোই তিনি আমাকে অনুভব করতে দেন না। আমরা চা খেয়ে একটু বসছি। এদিকে সারা রাত যারা মাছ ধরেছেন, মানে গত পর্বে যাদেরকে দেখেছেন জেলে ভাইরা, তারা মাছ ধরতে গেছেন। কেউ কেউ আমাদের ট্রলারে ফিরে আসছেন, কেউ আবারও যাচ্ছেন মাছ ধরতে কিংবা ধরা মাছগুলো নিয়ে আসতে। সকালে তীব্র ঠান্ডা ছিল, যে কারণে এই কাদার মধ্যে আর নামা হয়নি আমাদের। বেশি মাছ পাওয়া অবশ্যই আনন্দের ব্যাপার, বিশেষ করে নদী এবং খালে যখন জেলেরা তাদের জালে প্রচুর মাছ পান, তখন নিশ্চয়ই তাদের ভালো লাগে। আমি দূর থেকে তাদের চেহারা দেখেই বুঝতে পারি যে ভালো মাছ হয়েছে। ও ভাই, আপনি কি মাছ খোঁজেন? মাছ কত ভাই দেখছেন? ওরে বাবা, সব হচ্ছে কমান্ডো। কাকারা সব কমান্ডো। হ্যাঁ, এই কি মাছ রাখার জায়গা নেই খোলে। ধরতে পারেনি, আরো রেখে আসছে মন খানিক, আরো বেশি। সুন্দরবন এমনই একটি জায়গা যেখানে কখনো কখনো প্রচুর মাছ ধরা পড়ে। ঠিক আছে মিস্ত্রি, খেতে ভালো লাগে। আচ্ছা, আমরা খাবো নি তাহলে। এই মাছের দাম কত? আপনি কি মাছের মালিক? আপনি দাম বলতেছেন কে? মাছের মালিকের কাছে জিজ্ঞেস করছি। না, বেশি হবে। এত অত্যাচার হয় এই বনের উপরে, মানে বনের নদী খালের উপরে, এত জাল পড়ে, এত মানুষ মাছ ধরে, তারপরেও এই পরিমাণের মাছ পাওয়া সত্যি দারুণ ব্যাপার। এটি আসলে প্রমাণ করে যে সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য কতটা শক্তিশালী। ও এমডি সাহেব, ও কোম্পানি, মার খাওয়া কোম্পানি। কোম্পানি তো দাম বলতেছে না। আপনি তো আমাকে ঠকাবেন ভাবতে মনে হচ্ছে। যাই হোক, আমরা এই মাছটি কিনে খেয়েছিলাম এবং
সেই মাছটি পরবর্তীতে কিভাবে আমরা রান্নাবান্না করলাম সেটি আপনাদের দেখাবো। মজার ব্যাপার হচ্ছে এই মাছটি আমি নিজেই কাটতে বসেছিলাম, সেটি পরের পর্বে আপনাদের দেখাবো। আপাতত জেলে ভাইরা দূর দূরান্ত থেকে আসছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। এদিকে গল্পে গল্পে সময় গড়িয়ে যাচ্ছে, আমাদের একটু ক্ষুধা লাগছে, কারণ বুঝতেই পারছেন ইতিমধ্যে 9টা পার হয়ে যাচ্ছে, কাজেই রান্না করতে হবে। আমাদের মানিক ভাই নেমে পড়লেন কাজে, টাটকা মাছ রান্না হবে আজ। মানিক ভাই, জি ভাই, আমি ভাবলাম আপনি সাতক্ষীরা থেকে আসছেন, একটু আদর যত্ন করবেন আমাদেরকে। এই তো আদর যত্ন করতেছে। আদর যত্ন, আদরের সময় আদর না করলে হবে? কয়টা বাজে দেখেন তো, এখন সময় 8টা বাজে কেবল। কয়টা বাজে? 8টা বাজে। এখন 11:15 বাজে। 8টা বাজে তো এখন, 11:15 বেলা হইতে 8টা বাজে। এর ভিতরে খাওয়াবো ভাই, সমস্যা নেই। এখন রাত 9টা না, বেলা 9টা, এখন বাজে 10:45। আমার ঘড়িতে তো 8টা বাজে। ও, আপনার ঘড়ি কই? এই যে এই ঘড়ি আর ওই বেলা। না না ভাই, আপনারা যা করলেন। ভাই রান্না শেষ, সকালে রান্না চলতেছে, তো সকালের খাওয়া যখন শুরু হবে। চামচের বাড়ি আগে থেকে শুরু হয়েছে ভাই। ইদানিং আর হাতুড়ি বাটাল দিয়ে, এই যে হাতুর বাটাল বাইরে থেকে আইছে সব। ইদানিং আর হাতুড়ি বাটাল দিয়ে ইয়ে করা লাগে না। ওই চামচটা আসলাম ভাই পাঠাইছে। হ্যাঁ, এই তো পাঠাইছে তো খাওয়ার জন্য, আপনি কি করতেছেন? এইটাই তো খাবো না, যেটা দিয়ে সোজা সেটাই তো করি। এই যে নুডলস খাওয়া কল, হ্যাঁ, নুডলস খাওয়া কল। হ্যাঁ, ও কাটা চামচে তুলাম এই নুডলস কান্দুলি আইসটিটা ভালো পড়বে। এটা কি জানা গাছ না? আজকে কি দায়িত্ব নাই ওখানে? আছে এখানে এই যে জানা, এটা হচ্ছে গেওয়া, লেখার দায়িত্ব কি? আর এটা হচ্ছে প্রেম কাটা। প্রেম কাটার কাটা দেখছেন, ডালের মাথায় মাথায় কাটা, ও যেখান থেকে সেখান থেকে টাইনে ধরে, তাই ওর নাম। যেখানে সেখান থেকে টেনে ধরে। এদিকে আমাদের রান্নাঘর আজকে খুবই দুর্বল। রান্নাঘরের ম্যানেজার কই আমাদের? কাকু, কাকু আপনি যা শুরু করছেন। কেন রান্না বাড়া সব কমপ্লিট, এখানে খালি তো রান্নাঘর কমপ্লিট। তো এই মাছের জন্য বসে রয়েছে, তো বাস হয়ে গেছে, মাছ না থাকলে আমরা ডিম ভেজে খাবো, ডাল হয়ে গেছে, ডাল হলে একটু মরিচ পুরে খাইলেই হয়। সব হয়ে গেছে, কিন্তু মাছের জন্য বসে রয়েছে। কয়ে এলাম যে ভাত খালি। এই সাইডে জানা গাছ প্রচুর, এই জায়গায় আমরা বর্ষিও ফেললাম। মঞ্জু ভাই, মাছ কি টোকাটুকি করে? এখনো খানা ভাই, আমি এটা কিন্তু টোকা দিতে দেখছি। এটা একটু টোকা দিছে। হুম, আমার একটা বড় মাছ দরকার। দরকার না মানে আসলে ভালো আর কি, আমরা সবাই মিলে খেতে পারতাম। ওইটাই তো একটা ধরে এখন দেখা যাক। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার আমার বসতে হবে মনে হয়। আমাদের রান্নাঘরে অবশ্য সকালের চা রান্নার পরপরই উঠিয়ে দেওয়া হয়েছিল ভাত এবং ডাল, সেগুলো একেবারে প্রস্তুত আছে। কিন্তু নরম হয়ে গেছে যেহেতু সকাল সকাল একেবারে টাটকা মাছ আমরা পেয়েছি, কাজেই এই সুযোগ আমাদেরকে নিতেই হবে। অর্থাৎ একেবারে টাটকা মাছ কোটা বাছার কাজ চলছে, এরপরে এগুলো ভেজে আমাদের খাওয়ানোর ব্যবস্থা করছেন বেলায়েত সর্দার এবং মানিক ভাই। ও দুপুর সকাল একসাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছে বেলায়েত ভাই। এই দুপুর আর সকাল নাকি একসাথে মিলাই দিচ্ছে এটা যে কি কয় আমাদের শহীদুল কাকু। ব্রাঞ্চ ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে। এই কি ফাঁসছে জানো ভাই? মনি ফাঁসছে, মনি ফাঁসছে, বিশাল বড়। এ এক দারুণ রান্না করে। এই রান্নাঘর খুব বিখ্যাত ভাই। এখানে এই শোনেন, যেখানে যতই রান্না করি, হ্যাঁ এখানে বসে একটা মজাই আলাদা। হ্যাঁ, ওইটাই, ওই জায়গায় তো আমার জায়গায় হবে না। আপনি হাঁটু গোটায় কি করে যে বসেন এই জায়গায়? আমি যেখানে বসি দেখবেন হাঁটু টাটু গোটায় ঠ্যাঙ্গের পারে পা তুলে বসি, ছোট্ট একটু জায়গা নিয়ে। আগে যখন আমরা যেতাম তখন তো মানে পুরো ট্রলারই ছিল এই রান্নাঘরের সমান। খোলে বসে নি খোলে, হ্যাঁ। পকা কি সুন্দর
ঝাক ঝাক বক। কইছি ভাত বাইরে দিবার মাছ দেবো, গরম মাছ আর গরম গরম গরম। নাই। ওকে 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 ওকে। মরিচ পড়ছেন কাকু? না না মানে এই কাকু কিন্তু খুব অসহযোগিতা করতেছে। হ্যাঁ মরি যে আমি দিই হ্যাঁ দিয়ে যাচ্ছে তেল আছে। তো এখন দিচ্ছে তো সেটা তো আপনি দিচ্ছেন না, আপনার ভাইপো দিচ্ছে, আমার ভাই দিচ্ছে। আগে দিলে ঠান্ডা নরম হয়ে যাচ্ছে। নরম হলে নরম খাবো। ইস, খাইতে দিচ্ছে না মোটে। ভাই আপনি সাবধান থাকে, পিছনে আবার বাহ কি সুন্দর। অনেকের কাছে সুন্দরবনে এই শীতকাল খুব ভালো লাগে, কিন্তু আমি খুব বেশি উপভোগ করি না, কারণ এই সময় সুন্দরবনে এক রকমের নিস্তব্ধ পরিবেশ হয়ে থাকে। মানে পানির স্রোত, বাতাস সব কিছুই কম কম। বর্ষাকালে আমার খুব বেশি মাত্রায় ভালো লাগে, কারণ তখন বৃষ্টি থাকে। এক কাটাকুটিতে 2 সন্ধ্যা খাওয়াই দিচ্ছেন, তাই না? ওই এই যে আপনার ভাত আপনার সামনে, ওই তো। আপনি ভাত না না, এই পরিকল্পনা, বলতেছেন এই পরিকল্পনা কার জানেন না? কার? এই যে আপনার ডান ডান, না না আমার দেখেন ভাত আপনার সামনে, আপনি শহীদুল এই কাকু, আমাদের বলেন শহীদুল কাকুকে জিজ্ঞেস করেন সে কি প্ল্যান করছে। শহীদুল কাকা বলেন এক রান শহীদুল কাকু বলতেছে যে একবারে 2 সাত একবারে, হ্যাঁ সকাল দুপুরে। আমি আসি না, সমস্যা নেই। আপনি তো আছেন তার সাথে। কি কাকু, পান্তা ভাত রেখে দিলেই হতো, পান্তা ভাত খেতাম সকালবেলা। যাই হোক, আমাদের সকালের নাস্তা দুপুর 12টা বাজে। 9টা বাজে। 3 ঘন্টা ধরে 9টা বাজায় রাখছেন আপনি। এখানে গরম গরম ভাজা, ওইদিকে মাছ ভাজা চলতেছে, ওইদিকে খাওয়া চলবে, তাই তো? চলেন 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 চলেন, খিদা লাগছে খুব। ভাই এটা কি দুপুরের না সকালে? খায় না, তাই কেবল 12টা বাজে সকালের খাবার। সকালের খাবার, হ্যাঁ। না এই মাছ ভাজা কি সকালের জন্য না? আমাকে মাছ আসতে দেরি হয়ে গেছে বুঝলি, এই জন্য, হ্যাঁ। না খালি মাছের দোষ দিয়েন না, আমরা তো টাটকা ছাড়া খাই না। ঠিক আছে, কিন্তু মাছের দোষ দিয়েন না, কারণ আজকে আপনি তো দায়িত্বে, মূল দায়িত্বে না। তারপরে ডাল ভাত রান্না হয়ে গেছে অনেক আগে। খেতে দেয়নি ভাই, খেতে দেয়নি। ডাল ভাত তো খেতে দেবে না। ষড়যন্ত্র যখন চলে। এসে খালি ডাল ভাত খাবো। খালি মরিচপুরে কত খাইলাম, অবশ্য টাটকা মাছ বলে কথা। আমরা ওই সামনে বসে খাওয়া দাওয়া করতেছি, ওই আজকে সামনে বসে খাবো। যাই, এখানে এত সুন্দর নিরিবিলি। কাকু, আমরা চলে আসছি কাকু। ডাল নিয়ে নেন একবার। নিয়ে দিচ্ছি। ভাই খিদা লাগছে ভাইয়ের। ভাই মাছ আরো শত শত মাছ ভাজি হচ্ছে, খাবেন, সমস্যা নেই। শত শত মাছ ভাজি হচ্ছে। দিচ্ছি কয়জন আমরা? ইয়ামিন ভাইয়ের কপাল ভালো, অনেকদিন পরে আসছে, আবহাওয়া খুব ভালো। ভাই আপনারা বলো সকালে যে মাছ দেখছি রে ভাই, পুরো মনটা তা ভালো। আমাকে নিয়ে গেলেন না? ভাই আপনারা তো আমার আটকাচ্ছেন, আমি তো বুঝতেছি না এইখান থেকে আপনি কিছু দেন, দেখা আপনি যায় না, দেন, শুধু মাথা দেন। কষা। মরিচও পাল্টানো লাগে। কি করবো, ভাঙা তো মরিচ এই মরিচের তার বিশেষত্ব হলো চেয়ে যে বললে হয় মাছটা পাল্টায় দেন। না না, এটা হলো যে মরিচের ভিতরে যে বিচি, হ্যাঁ, এই বিচিটা আমি খাই। ওটা না থাকলে তো আর ওটা মরিচের না স্বাদ থাকলে নেই। স্বাদটা হয় না। মূলত বিষয়টা এই জন্য পাল্টাই নিছি আর কি। ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা আচ্ছা, সে সদস্য কই? শুকনো মরিচের পোড়া মরিচের একটা গন্ধ আছে, মানে সুগন্ধ। এইদিকে চলে আসুন। এমনিতে একটু দেরি করে খাচ্ছি না। কয় বেলা একবারে খাচ্ছেন? কয় বেলারটা না, এই যে পান্তা ভাত, মরিচ পোড়া আর ভাজা মাছ। তেলো ফাইসা নাকি মধু ফাইসা? মধু বেশা ভাই, এটা তো জঙ্গলের নিয়মের খাবারটাই হচ্ছে, দুই বেলার সাথে তো না। এই যে আমাদের হেড শেফ বুড়া হয়ে গেছে। বুড়ো হয়ে গেছেন ভাই। কি চুল পাকিছে আপনার, আর বুড়ো হইছি আমি? আপনি সব নকলের পরে চলতেছেন বর্তমান, সব নকল, সব নকল। ওই যে দাড়ি পাচ্ছে, ওই তো সব নকল। এখানে তো রং দেয়নি। ভুয়া ভুয়া বুঝার মানুষ রে, যে আপনি এখনো জোয়ান বলছেন, আমি বলি বয়স ভাই ডাল নেবেন না ইয়ামিন ভাই?
ডালনা ভয় গ্রামে মাছটা স্বাদটা আলাদা। ও আচ্ছা আচ্ছা। মরিচ দিয়ে এক এক কামড়ে এটা আর মরিচ, এটার পরে ডাল দিয়ে খাওয়াবে। শহীদুল কাকা কই? কাকু নেই। ওই যে কাকু আছে। সুন্দরবন জীবন, এই জঙ্গল জীবন নিয়ে আসলে আপনাদের প্রচুর আগ্রহ, সে কারণেই সুন্দরবনের মানুষদের গল্পগুলো আপনাদের শোনাচ্ছি। প্রতিদিনই আপনাদেরকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছি। ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা জানাবেন, কোনো পরামর্শ থাকলে জানাবেন। ভালো থাকবেন সবাই, শেষ করছি।